হাজমোলা খাইতে ইচ্ছা করতেছে আমার। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি পূজা। সত্যি কথা বলতে কি বলো তো, ঘুম থেকে ওঠার পরে না শরীরটা একটুকু ভালো লাগে না। এরকম লাগে মনে হয় কি যে শুয়েই থাকি, নাহলে বিছানায় উল্টে পড়ে ল্যাদ খাই, এরকম লাগে। যাই হোক, আমি ঘুম থেকে উঠেছি, এখনও অনেক বেলা আছে, ছাদে প্রচণ্ড রোদ্রু, বিকেলবেলা ভালো লাগে। যাই হোক, চলে এসেছি ছাদে, দেখতেই পাচ্ছ, দেখো চলে এসেছি। এইদিকে ছায়া আছে, এই সাইডটাতে গাছ আছে তো, তাই এই সাইডটাতে ছায়া আছে, ভালো লাগে। এই সাইডে ঠান্ডাও লাগে, এখানে যদি চেয়ার নিয়ে বসে থাকা যায় তাহলে আরও বেশি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি পূজা। ছোটোবেলায় এই গাছের গোটাগুলো দিয়ে কত খেলা করেছি, দেখো এগুলো দিয়ে খেলা করতাম আগে আমরা, সেই মজা লাগতো। গ্রামে বসে বসে এগুলো দিয়ে খেলা করতাম। এগুলো কিসের গোটা? এটা কি গাছের গোটা তোমরা চেনো? এটা কিন্তু ফল না, দাঁড়াও তোমাদের ভালো করে দেখাচ্ছি। দেখো কত হয়েছে, দেখেছো? পেয়ারাগুলো মোটামুটি অনেকটা বড় হচ্ছে। হোক তাড়াতাড়ি, আমার পেয়ারা খেতে প্রচণ্ড ভালো লাগে। আর এই গাছের পেয়ারাগুলো এত সুন্দর হয় না, ভেতরটা একদম লাল টুসটুসে থাকে, খেতে অসাম লাগে। তোমাদের যখন আমি বড় হয়ে যাবে তখন তোমাদের সাথে শেয়ার করব। আর এই পেয়ারা গাছের ফুলগুলো দেখো কত কিউট, আমার তো ভীষণ ভালো লাগে। দেখো কত সুন্দর না? বলেছিলাম না যে ছাদে একটা সুপারি গাছ আছে, দেখো সুপারি মনে আর হবে না, সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে, দেখো না, দেখো সব পড়ে গেছে এখান থেকে ঝরে ঝরে। সুপারিগুলো মানে একটাও হবে না, হওয়ার আগেই নষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, মারা সুপারি খাওয়া হবে না, কি আর বলবো। সুপারি গাছটার কী যে হয়েছে ঠিক বুঝতেও পারছি না, তবে হওয়ার আগেই ঝরে ঝরে পড়ে যায়। কেন পড়ে যায় জানি না, তোমরা জানলে কমেন্টে জানিও তো যে গাছটার অসুবিধাটা কি। যাই হোক, দেখো এখনও প্রচণ্ড বেলা আছে, রোদ্রু আছে ছাদে অনেক, শুধু ওই সাইডটাতে একটু ছায়া আছে। বিকেলবেলা আবার আসবো। এখন আমি দেখতে এসেছিলাম, জামা কাপড় ছিল ছাদে, মা মনে হয় সব নিয়ে গেছে, আমি তো জানি না, তাই দেখার জন্য এসেছিলাম। আমার প্রচণ্ড বাইরের খাবার খেতে ইচ্ছে করছে, জানি না কেন। দেখি নিচে গিয়ে যদি কাউকে পাই তাহলে দোকানে পাঠাবো। আমি ওখানে যাই না, দোকানটা বেশি দূরে না, এই দেখো ওই যে বেশি দূরে না, ওই একদম কাছে আমার বাড়ির সামনেই, তাও আমি যাই না, আমার ভালো লাগে না। দেখি যদি গিয়ে মামির মেয়েদের পাই তাহলে মামিদের মেয়েদের পাঠাবো দোকানে। চলো আমি নিচে যাচ্ছি, দেখি কত টাকা আছে আমার। আগে টাকা দেখে নি, খাবো যে বলছি, টাকা আছে তো, দাঁড়া। আছে মনে হচ্ছে, কত টাকা যে আছে জানি না, দেখতে হবে। কত টাকা আছে, অল্প স্বল্প হলেই হয়ে যাবে, বেশি খাবো না। চাবি, ওয়েট, খুচরো টাকা আছে কিনা জানি না, দেখতে হবে খুচরো টাকা আছে কিনা, থাকলে যাবো, নাহলে আর খাওয়া হবে না। 10 টাকা, ওখান থেকে আসার সময় মা টাকা দিয়েছিল, বললো যখন যা ইচ্ছে হয় কিনে খাইস। আমি তো দোকানেই যাই না, আমি কী করে খাবো? 10 টাকায় খাই আপাতত, পরে দেখা যাবে, দেখা যাক। পাখি দেখি মামির মেয়েগুলাকে পাই নাকি, পাইলে ওদেরকে দোকানে পাঠাবো। চলো দেখি, যদি থাকে তো কপালই ভালো, থাকলে ওদেরকেই পাঠাবো, আমি যাবো না। যে করবো, মামির মেয়েটাও বাড়িতে নেই, দোকানে যাবো ওইভাবে? কইছি উঠানটা ঝাড় দিয়ে একটু দোকানে যাইস। হাজমোলা খাইতে ইচ্ছা করতেছে আমার। পরীক্ষা হয়েছে?
হয়েছে একটাই। কি ফুল নাম জানোস এগুলা? ফুলগুলা কিন্তু দারুণ লাগে দেখতে, কালারটা হোয়াইটের মধ্যে আবার একটু সেই লাগে দেখতে। ছোট ছোট যদি গাছ থাকতো তাহলে আরো সুন্দর লাগতো। পেয়েছি ওকে বাড়িতে, উঠোন ঝাড় দিচ্ছে। ওকে বললাম উঠোন ঝাড় দিয়ে আসিস, একটু দোকানে যাবি, আমার অনেক খেতে ইচ্ছে করছে। বললো ঠিক আছে আসবে। চলো আমি একটু বসে থাকি, ও আসুক, আসলে ওকে দোকানে পাঠাবো। দোকানে যাচ্ছে, আসুক, আসলে তারপরে খাবো। দাঁড়াও দেখাই তোমাদের, ওই যে যাচ্ছে, আসুক দেখি। দেখি দোকান তাই তাই দেখি কাজ লেগেছে ভিডিও। এই হাঁসগুলো না ডুপ্লিকেট জানোস, অরিজিনাল গুলো কিন্তু এরকম থাকে না। জানি তো এরকম কার্টুন থাকে না। গাইস আমার খাবার এনে দিয়েছে। দেখে নিয়ে এলি না, প্যাকেট খুলে ঢুকলি না ভেতরে, ঢুকে বললি না যে ভিজা কেন, আমারে জিজ্ঞাসা করে যে অনেক প্যাকেটে ঢুকছি। তোর ভেতরে বেজে আমার ভেতরে দেখবে তো কি বেরোছে। এর মাঝখানে আমি আরেকবার কিনতাম, খালি না 3টা করে বাড়িত, কিন্তু 4টা না, খালি 3টা করে বাড়িত। ডুপ্লিকেট বুঝাই যায়। অরিজিনালটা একটু চকচকা খসখস থাকে, সাদা সাদা না, ওটা বেশি লাল থাকে মনে হয় ভিতরে, ব্রাউন কালার। কিন্তু তাও একদম শুকনা থাকবো, সাদা ধবধবা দেখতে, মনে হয় আজকেই বানাইছে এরকম। ভিতরে খাবারগুলো তো সাদা ধবধবা থাকে, আর প্যাকেটটা আরো সুন্দর থাকে, এরকম না যে ডুপ্লিকেট মানে নিচে দাম কম দিছে। ব্যাং 1 টাকা করে তো নিল। হ্যাঁ ও মানে ওদের কাছে, ও যে দিবাটা নিয়ে এসছে ওর কাছ থেকে কম। বাহ, ঘরের ক্যামেরাটা সে সুন্দর আছে। ফাইনালি দোকানের খাবার খেয়ে আমি একটু সুস্থ হলাম গাইস, সত্যি বলছি। দোকানের খাবার মানে বাইরের খাবার এত খেতে ইচ্ছে করছিল কি আর বলবো। লাস্টে দুজনে গল্প করে একটু কিছু খেয়েছি, যাই হোক এখন ভালো লাগছে। দেখো আমাদের লক্ষ্মী, কি রে লক্ষ্মী কেরম আসিস? ও ভয়েতে আসে না, থাক তুই ভয়ই পা, তোর আসতে হবে না। বিকেল হয়ে যাচ্ছে, ঘর উঠান ঝাড় দিতে হবে। দেখো আমাদের ছোট্ট লক্ষ্মী, এটা আমাদের বাগান, ওই লাশ মাথা অবধি। যাই হোক ঠিক আছে, তাহলে আমি ঘর দুয়ার ঝাড় দিই, কাজগুলো সেরে নিই, সন্ধ্যা লেগে যাচ্ছে। চলো তোমরা আজকের ভিডিওটা এতটুকুই, তোমরা নেক্সট ভিডিওর জন্য সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।